15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন প্রভু জগন্নাথের আরও একটা নবনির্মিত আর উদ্বোধন হওয়া মন্দিরে আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমি সম্পূর্ণ দর্শন আপনাদেরকে করাবো। আর এই মন্দির খোলা বন্ধের টাইমিং, মন্দিরে ওখানে পুজো দেওয়ার কী ব্যবস্থা আর সম্পূর্ণ আপনাদেরকে জানাবো। তার আগে বলি এখানে আসবেন কী করে। আছি শ্যামবাজার পাঁচমাথা মোড়ে, দেখুন এই, আর হচ্ছে কালীঘাট। এখান থেকে এই যে শ্যামবাজার মেট্রো স্টপেজ থেকে ধরবো মেট্রো। চলুন কালীঘাটে নেমে আপনাদের সঙ্গে আবার কথা বলব। কালীঘাট মেট্রো থেকে নেমে এবারে আমি যাব হচ্ছে গড়িয়াহাটার অটো ধরবো, যাবো ট্রাঙ্গুলা পার্ক। চলুন আপনাদের দেখি। আর অটো ধরবো এখান থেকে গড়িয়াহাটায়। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই যে অটোগুলো দেখতে পাচ্ছেন, ওই অটোগুলো ধরেই আমি যাব। অটো ভাড়া পড়েছে 10 টাকা। আচ্ছা দেখুন, আমাকে অটো ওই যে ওপার থেকে আমি এপারে চলে এসেছি। আর এই হয়েছে, এই রাস্তা ধরে আপনাদেরকে এবার সোজা যেতে হবে। আমি এলাম কিন্তু এপাশ থেকে। অটো করে যেখানে নেমেছি ওখানে ব্যাংক অফ মহারাষ্ট্র আর টাইটানের একটা শোরুম রয়েছে। এবার চলুন সোজা যেতে হবে। এখানে 4 রাস্তার মোড় দেখতে পাচ্ছেন, এখান থেকেও যেতে পারবেন, কিন্তু আমি সোজা গেছি। চলুন দেখিয়ে দিচ্ছি। দিক দিয়ে এলাম, এখান থেকে আসলে এখানেও কিন্তু একটা 4 রাস্তার মোড়। আর এই হয়েছে, লেখা রয়েছে, একটা ব্যানার রয়েছে। চলুন এবারে এখান থেকে ডান দিকে যেতে হবে। অটোওয়ালা আমাকে যেখানে নামিয়েছে ওখান থেকে এখানে হেঁটে 5 মিনিট, একদম মন্দিরের গেটের সামনে। দেখুন, আচ্ছা এই হলো বিবেকানন্দ পার্কের মূল গেট। আর এপাশ থেকে যেতে হবে, এখান থেকে ঢুকতে হবে। চলুন। প্রভু জগন্নাথের এক একটা মন্দিরের এক একটা নাম দেওয়া হয়েছে, যেমন শ্রীক্ষেত্র, প্রভু জগন্নাথ ধাম। আর এখানে নাম দেওয়া হয়েছে প্রভু জগন্নাথ মেডিটেশন সেন্টার। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে বাবার মন্দির। ঢুকে এই হয়েছে মন্দির। একদম মূল মন্দিরের সামনে পৌঁছে গেছি। দেখুন, সোনালি রঙের কারুকার্য বিশিষ্ট উঁচু ভিত্তিপ্রস্তরের ওপর আর 3টি গর্ভগৃহ। আর তার ওপরে একদম ওপরে রয়েছে বিশাল বড় একটা চূড়া বা রত্ন, আর দুপাশে ছোট ছোট দুটো চূড়া বা রত্ন রয়েছে। আর চূড়ার ওপরে রয়েছে নীলা চক্র। প্রত্যেকটি চূড়ার ওপরেই কিন্তু নীলা চক্র রয়েছে। আর চূড়াগুলোতে রয়েছে অপূর্ব সুন্দর কারুকার্য, সোনালি রঙের, খুব সুন্দর, মানে অসাধারণ লাগছে। আর এপাশে একটা ধ্বজা উঠছে। আর মন্দিরের দুপাশে কিন্তু দুটো চিত্র রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এ পাশে রয়েছে মহাভারতের সেই চিত্রটি, যেখানে অর্জুনের সারথি হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে চিত্রের মাধ্যমে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আচ্ছা, ও পাশটা তো আপনাদেরকে দেখালাম। এবার এই দেখুন, এ পাশে রয়েছে মহাপ্রভু চৈতন্যদেবের অপূর্ব সুন্দর চিত্র বা পঞ্চতত্ত্ব। খুব সুন্দর লাগছে। এখন মন্দির খোলা হচ্ছে। দেখুন, পুরোহিত মশাই এসে এখন মন্দিরের দরজা খুলছে।
এবার চলুন প্রভুর দর্শন করে নিই। আচ্ছা, আপনাদেরকে বলছিলাম না, এখানে 3টি গর্ভগৃহ রয়েছে। মূল গর্ভগৃহ বা মাঝখানে রয়েছে প্রভু জগন্নাথ দেব, আর তার বাঁ দিকে রয়েছে মহাপ্রভু চৈতন্যদেবের অপূর্ব সুন্দর বিগ্রহ, আর ডান দিকে রয়েছে রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ। আপনাদের দেখাচ্ছি। মাঝখানে উঁচু ভিত্তিপ্রস্তর ওপর বিরাজ করছেন রাজবেশধারী প্রভু জগন্নাথ, মা সুভদ্রা ও প্রভু বলরামের অপূর্ব সুন্দর বিগ্রহ। দেখুন, বিগ্রহটা দেখে না মন প্রাণ শান্তিতে ভরে যাচ্ছে। আর এই বিগ্রহটা কিন্তু আনা হয়েছে পুরী থেকে, আর তার সামনেও কিন্তু অনেক বিগ্রহ রয়েছে। আর প্রভুর সামনে রয়েছে কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত অপূর্ব সুন্দর গরুড় দেবতার বিগ্রহ। খুব সুন্দর লাগছে। প্রভু জগন্নাথের এক পাশে আছে মহাপ্রভু চৈতন্যদেবের অপূর্ব সুন্দর একটা বিগ্রহ, আর এই বিগ্রহটা কিন্তু মাটির। আর তার পাশে রয়েছে কোষ্ঠী পাথর দ্বারা নবগ্রহের 9টি বিগ্রহ, আর একটা হচ্ছে কোষ্ঠী পাথরেরই শ্রীরামের বিগ্রহ। অপূর্ব সুন্দর বিগ্রহ। আর এই বিগ্রহটা কিন্তু উঁচু ভিত্তিপ্রস্তরের ওপরেই রয়েছে। প্রভুর আর এক পাশে রয়েছে উঁচু ভিত্তিপ্রস্তরের ওপর রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ। অপূর্ব সুন্দর। পরিক্রমা করারও খুব সুন্দর রাস্তা আছে। দেখুন, এই হয়েছে এখান থেকে। এখনও সব তৈরি হচ্ছে, আপনাদের বললাম এখনও পুরো তৈরি হয়নি, হয়তো 2-1 মাসের মধ্যেই পুরোটা তৈরি হয়ে যাবে। এই এপাশ থেকে রাস্তা, আর খুব সুন্দর রাস্তা করা আছে মন্দির পরিক্রমা করার। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোম করার জায়গা। এই যেখান থেকে কিন্তু খুব সুন্দর রাস্তা করা আছে। প্রভুকে দর্শন করার পর পরিক্রমা করা। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে। আচ্ছা, এই যে মন্দিরের এই যে কারুকার্যগুলো জানতে পারলাম, এই যে কারুকার্যগুলো এগুলো কিন্তু ফাইবার দিয়ে। দেখুন কি অপূর্ব না, আর কালারটাও খুব সুন্দর, খুব সুন্দর। মন্দিরে সেবায়িতের কাছে জেনে নিন মন্দির খোলা বন্ধের টাইমিং, পুজো কিভাবে দেবেন, ভোগ প্রসাদ পাওয়া যায় কিনা সম্পূর্ণ জেনে নিন। জয় জগন্নাথ। এবারে মানে মন্দির কখন খোলা বন্ধের টাইমিংটা যদি একটু বলেন। मंदिर सुबह 6 बजे खुला होता है আচ্ছা और 7 बजे मंगल आरती होता है। আচ্ছা 9 बजे प्रसाद लागবে, मंगल आरती হবে। 1 बजे प्रसाद लागবে, আচ্ছা आरती হবে। 1 बजे बंद হবে। 4 बजे खुलবে, 9 बजे तक खुलবে। 6:30 बजे সন্ধ্যা आरती হবে।
अच्छा এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা কি भोग এখন? प्रसाद रसोई घर बना नहीं है, तो जो बनेगा जब होगा भोग प्रसाद। अच्छा अभी नहीं हुआ। अभी नहीं हुआ है, अच्छा আর चल रहा है, काम चल रहा है, हो जाएगा। আচ্ছা ধন্যবাদ। জয় জগন্নাথ। जय जगन्नाथ। প্রভু জগন্নাথকে আরও একবার নমস্কার জানিয়ে একরা শান্তি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।